আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। স্বদেশ কম্পিউটার থেকে আপনাকে স্বাগত। তো বন্ধুরা, একটু সাউন্ড প্রবলেম হইতে পারে কারণ আমি সেন্টারে বসেই ভিডিও তৈরি করি, বাড়িতে এত সময় নেই বন্ধুরা। আমি যতটুকু সময় পাই আপনাদের দেওয়ার চেষ্টা করি। তো বন্ধুরা, চলেন আমরা শিখবো আজকে। যেমন ধরেন এই থাম্বনেলটা আমরা চেঞ্জ করছি বন্ধুরা, খেয়াল করেন এই থাম্বনেলে যে মানুষ যাইতেছে, এটা একটা থাম্বনেল, ডেস্কটপ থাম্বনেল। তো আপনাকে এটা চেঞ্জ করতে হবে। তো এটা চেঞ্জ করার জন্য আপনাকে কি করতে হবে? প্রথমে মাউসের রাইট বাটন করবেন বন্ধুরা, খেয়াল করেন লেফট বাটন না বন্ধুরা। এই কথাটা মনোযোগ দিয়ে দেখেন, অনেক সময় অনেক স্টুডেন্ট লেফট বাটন আর রাইট বাটন চিনতে ভুল করে। তো আমি আপনাকে এত ইজিভাবে শিখাতে যাতে আপনার কম্পিউটার পারবেন বন্ধুরা। তো চলেন আমরা প্রথমে মাউসের রাইট বাটন করবেন, রাইট বাটন করে পার্সোনালাইজেস, কোথায় পার্সোনালাইজেসে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন বন্ধুরা, এখানে এই যে শোস ইওর পিকচার, মানে আপনি এখান থেকে কোনটা সিলেক্ট করতে চাচ্ছেন বন্ধুরা। এখান থেকে আপনি কোনটা শোল্ডার আছে, আপনি ইচ্ছে করলে অন্য কিছু কালার দিতে পারেন, স্লাইড শো দিতে পারেন। তো বন্ধুরা, আমরা এখানে গিয়ে পিকচারে ক্লিক করলাম। আমরা সাধারণত একটা পিকচার দিয়ে শিখে নেই, এখানে ক্লিক করলাম বন্ধুরা। খেয়াল করেন, ক্লিক করার পরে মিনিমাইজ করি, দেখি চেঞ্জ হয়েছে কিনা। দেখেন বন্ধুরা, খেয়াল করেন চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা, খেয়াল করছেন? তো আবার দেখেন আমার পিকচারটা দিই, আমার মেয়ের ছবি আর আমার পিকচারটা দিলাম, দেওয়ার পরে এখন মিনিমাইজ করে দেই। দেখেন বন্ধুরা, চলে যাচ্ছে। তো আপনাদের পিকচার আপনি চেঞ্জ করতে পারেন থাম্বনেল হিসেবে। তো সেটাই আমরা দেখাবো। রাইট বাটন করে পার্সোনালাইজেশনে যাবেন, যাওয়ার পরে এখানে ব্রাউজ লেখা আছে। কি লেখা আছে? ব্রাউজে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আসবে বন্ধুরা। আর যারা ড্রাইভ কি এটা বোঝেন না, তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে বুঝতে পারবেন ড্রাইভ কি। আপনি কোন ড্রাইভে আপনার পিকচারটা রাখছেন সেই ড্রাইভে যান। আপনি কোন ড্রাইভে রাখছেন পিকচারটা, আমি পিকচারটা সিলেক্ট করে দিব। কোথায় দেখতেছে, আমিও কোথায় রাখছি পিকচারটা মনে নাই, দেখে নেই। আমি পিকচারটা খুঁজতেছি বন্ধুরা। এই যে ডিএসএম, এটার ভিতরে গেলাম, যাওয়ার পরে এখানে গিয়ে দেখেন সাপোজ আমার এই পিকচারটা আমি দিলাম, সোর্স পিকচার দিলাম। দেখেন বন্ধুরা, এটা মাইনাস করে দিলাম, এই যে হয়ে গেছে। আবার দেখেন রাইট বাটন করে পার্সোনালাইজেস, এখান থেকে আপনি ইচ্ছে করলে এটা দিতে পারেন। আমি সাধারণত কোনো কিছুই দেই না, এটাই দিয়ে রাখি। দেখছেন বন্ধুরা? তো আপনারা একের জায়গায় দুইবার দেখবেন। নতুন অবস্থায় কিন্তু একেবারে মানে একবার দেখলাম আর কম্পিউটার শিখে গেলাম, তাহলে তো সবাই কম্পিউটার পারত বন্ধুরা। মনে করেন যে আপনি পারতেছেন না, যখন আমরা নতুন অবস্থায় শিখতাম প্রায় 12 বছর আগে, তখন দেখবেন কি খাতা নিতাম, খাতা নিয়ে ম্যাডাম বলতো কিংবা স্যার বলতো, যেখানে যেখানে যাওয়ার কথা বলতো আমি সেটা লিখে রাখতাম বন্ধুরা। কম্পিউটার শিখতে গেলে আপনাকে একটু পরিশ্রম তো করতেই হবে। তো আপনি একের জায়গায় 3 বার দেখেন, আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেওয়া থাকবে, আপনারা একের জায়গায় 2-3 বার দেখেন, আপনার হয়ে যাবে। ইজি পদ্ধতিতে শিখাইয়া দেই বন্ধুরা। কথার মাঝে ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন বন্ধুরা।